আজকের বিষয়টি হচ্ছে মডার্ন এগ্রিকালচার সিস্টেম। মডার্ন এগ্রিকালচারাল সিস্টেম যেটা আমরা সবাই জানি যে আজকের আধুনিক যুগ যেটা সেটায় গাড়ি দিয়ে কৃষিকার্য চালানো হয়। আগেকার এক সময় ছিল মানুষ খাদ্য বস্ত্রের অভাবে উপাস থাকতে হয়েছে। তো সেই উপবাস দূর করার জন্য আমরা জানি যে গ্রিন রিভলিউশন যেটা 1960 সালের দিকে সেটা হয়েছিল। তো সেই 1960 এর সময় গ্রিন রিভলিউশন যেটা 1960 এর আগে যেটা আমরা জানি যে সেই সময়ে মানুষ খাদ্যবস্ত্রের অভাবে উপবাস থেকেছে, রাত্রি দিন যাপন করেছে, না খেয়ে না পরিধান করে এরকম অনেক কষ্টে দিন যাপন করেছে। ফসল ফলানো সম্ভব হতো না। তো সেই মডার্ন ইরিগেশন সিস্টেমে যে টেস্টিং হয়েছিল সেই টেস্টিং এ কি জিনিসের প্রয়োজন ছিল বা কিসের উপর ভিত্তি করে করা হয়েছিল। এবং আরেকটি বিষয়ে আমি বলবো, এই মডার্ন ইরিগেশন সিস্টেম যখন চালু করা হয় সর্বপ্রথম আমাদের ভারতবর্ষের মধ্যে কোন স্টেট সেটা টেস্টিং করেছিল বা কোন স্টেট সেই পদক্ষেপ নিয়েছিল। তো দেখুন, মডার্ন ইরিগেশন সিস্টেম বলতে আমি প্রথমেই বলবো এটা যে এখনকার দিনে গরু মহিষ দিয়ে হাল চাষ করতে হয় না। আমরা মেশিনারি দিয়ে হাল চাষ করি, ধান কাটি, বিভিন্ন বীজ রোপণ করি, আবার সেটা থেকে ফসল উত্তোলন করি। মেশিনারির মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। সেটা মডার্ন ইরিগেশন এগ্রিকালচার সিস্টেমের আমাদের একটা পার্ট। তারপরে আমরা মডার্ন যেটা এগ্রিকালচারাল সিস্টেম যেটা গ্রিন রিভলিউশনের মুখ্য উদ্দেশ্য ছিল সেটাতে কি দ্বারা আমরা সেটা পেয়েছি। দেখুন, সেটা পাওয়ার জন্য যখন যে কাজ করা হয়েছিল সেটা প্রথম যেটা সিস্টেম করা হয়েছিল, আমাদের আগে যেগুলা চারা রোপণ করা হতো সেই চারাগুলা হাইব্রিডাইজেশন সিস্টেম করা হয়েছে। অর্থাৎ মনে করুন আমরা যে রঞ্জিত যে ধান এখন আমরা চাষ করি সেটা আগে ছিল না, সেটাকে হাইব্রিড সিস্টেম করা হয়েছে। দেখবেন রঞ্জিত ধানগুলা খুব বেশি উত্তোলন হয় এখন, বা এই ধান থেকে যেটা চাল বেরিয়ে আসে খুব সুস্বাদু খাওয়ার। আগের চালগুলা তেমন সুস্বাদু ছিল না। এরকম আরো বর্তমান গ্রামে খুব একটি চাষ করা হয় যেটাকে আমরা গরু ভাষায় বলি আউ ক্ষেত। এই আউ ক্ষেতে তফসিলি বলে একটা ধান রোপণ করা হয়, সেটা খুব বেশি ফলন হয়। তো এই যে গ্রিন রিভলিউশনের মুখ্য উদ্দেশ্য ছিল এটাই যে যাহাতে মানুষ না খেয়ে মরে উপবাস ছিল, সেই উপবাস থেকে মানুষকে কিভাবে পরিত্রাণ দেওয়া যায়, অর্থাৎ সব মানুষ যাতে খাদ্যবস্ত্র পেয়ে সহজে পেতে পারে, এই খাদ্যবস্ত্রের জন্য আসলেই গ্রিন রিভলিউশনের মুখ্য উদ্দেশ্য ছিল। গ্রিন রিভলিউশনে কি করা হয়েছে, হাইব্রিড সিড সিস্টেম করা হয়েছে, অর্থাৎ ফসল উৎপন্ন করার জন্য তার চারা যেগুলা সেগুলাকে ভালো মানের গড়ে তোলা হয়েছে। ফার্টিলাইজার অ্যান্ড দেন ইউজ করা হচ্ছে পেস্টিসাইডস। সেটা কিন্তু একটা বহুত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমরা চারা লাগালাম, ফসল হলো, ঠিক সেই সময় দেখা যায় পোকামাকড়ে সেটা খেয়ে ফেলেছে। তো সেই জন্য পেস্টিসাইড যেটা আমাদের, সেটা একটা খুব ভয়ানক জিনিস ছিল। সেটা থেকে বাঁচতে আমাদের এখন অনেক ঔষধ ব্যবহার করা হয় পোকামাকড় দূর করার জন্য। সেটার দিকে লক্ষ্য করা হয়েছে। এবং দেখা যেত যে ধান আপনি লাগালেন, ধানের নিচে ঘাসে ভর্তি হয়েছে, সেটা দূর করার জন্য যে প্রক্রিয়া, সেগুলো আমরা আগে রটার বলতাম গরু ভাষায়। এরকম বিভিন্ন টেকনিক আবিষ্কার করা হয়েছে যাহাতে ধান আপনি রোপণ করেছেন, এই ধানের নিচে যাহাতে অন্য গাছ ফুটে উঠতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। বা যদি অন্য গাছ ফুটে উঠে যায় সেটাকে কিভাবে ধ্বংস করা যায় মেডিসিন বা অন্য কিছু দিয়ে, ধানের ক্ষতি না করে, বা যে ফসল আপনি রোপণ করলেন সেই ফসলের যাতে ক্ষতি না হয় সেরকম মেডিসিন ইউজ করা হয়েছে। এবং ফার্ম মেশিনারি, সেটা আমি আগেই বলে দিয়েছি যে মেশিন ব্যবহার করা হয়েছে। তারপর আগেকার দিনে একটা প্রবলেম ছিল পানীয় জলের। তো সেই পানীয় জল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করলেন মডার্ন সায়েন্টিস্টরা, বিভিন্ন ড্যাম ব্যবহার করলেন, অর্থাৎ আমরা গরু ভাষায় যেটাকে বলি বাঁধ দেওয়া। বাঁধ দিলেন, বিভিন্ন নালা তৈরি করলেন যাহাতে সহজভাবে কৃষকরা জল পান, এক জায়গা থেকে অন্য জায়গায় জল স্থানান্তরিত করতে পারেন। সেজন্য কি করলেন, বিভিন্ন নদী থেকে আহ, জল যাওয়ার জন্য ওরা
ক্যানেল বানিয়ে দিলেন, অর্থাৎ নালার ব্যবস্থা করে দিলেন। তারপর আপনারা বিশেষ করে যদি পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত স্থানে ঘোরাফেরা করেন, দেখবেন প্রত্যেকটি, বা কলকাতায় যদি যান, আমি এসব জায়গায় দেখেছি, প্রত্যেকটি কৃষি জমিনের পাশে ওরা বোরিং করে রেখেছে এবং একটা মেশিন লাগিয়ে রেখেছে। অর্থাৎ প্রয়োজন যে সময় সে সময় মেশিন চালিয়ে সেখান থেকে বোরিং মেশিনের সাহায্যে ওরা জল তুলে ফসলে দিতে পারে। তো এই ইরিগেশন সিস্টেম যেটা, সেটা মডার্ন এগ্রিকালচারের জন্য সেটাকে তৈরি করা হয়েছে। আগে জলের অভাবে দেখা যেত, আমরা গরু ভাষা বলতে খরা দিলেইছে। এই ড্রট যে সিস্টেম, এই ড্রটের ফলে ভালো মানের উন্নত যদি কোনো ফসল হয় সেটাও দেখা যায় জলের অভাবে মরে যাচ্ছে। তো এই মডার্ন এগ্রিকালচার সিস্টেমে এই বিষয়গুলোর উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল 1960-এর দিকে। আর তখন থেকেই কি হয়, গ্রিন রিভলিউশন আমরা আরম্ভ হয়। আর এই গ্রিন রিভলিউশন আসার ফলে কি হয়েছে, আজকে আমাদের বাজারে সমস্ত ধরনের শাকসবজি আমরা আহ, মানে পুরো বছরই আমরা শাকসবজি পেয়ে যাই, কোনো অসুবিধা হয় না এই মডার্ন এগ্রিকালচার সিস্টেমের জন্য। তো এটা গেল মডার্ন এগ্রিকালচার কি, সেই সম্বন্ধে আমি আপনাদেরকে বললাম। এখন আমি আপনাদের কাছে প্রথমে জানতে চাইবো যে এই যখন মডার্ন এগ্রিকালচার সিস্টেম যেটা চালু হয়েছিল, তো প্রথম কোন কোন স্টেট সেই পদক্ষেপটা হাতিয়ে নিয়েছিল। দেখুন, ভারতবর্ষে আমরা জানি অনেক স্টেট রয়েছে, কিন্তু তার মধ্যে পাঞ্জাব, পাঞ্জাবকে যদি আমরা ক্ষেতের, ভারতের অলমোস্ট সমস্ত ক্ষেত পাঞ্জাবি হয় ধরে নিলে বলতে পারবেন, কেননা এখান থেকে সমস্ত ধরনের ফলমূল সাপ্লাই হয়। আমাদের ধান বলেন, গম বলেন, সরিষা বলেন, যা কিছুই বলেন না কেন, ওইসব অঞ্চলে বেশি ক্ষেতিবাড়ি হয়। তো সেটার উদ্যোগ যখন মডার্ন এগ্রিকালচার সিস্টেম নেওয়া হয়েছিল, ৩টে স্টেট প্রথমে অংশগ্রহণ করেছিল, বা ওরা সাকসেস যে পথ যেটা আমাদেরকে দেখিয়েছে, ওই ৩টি স্টেটের মধ্যে হলো, একটা হলো পাঞ্জাব, দ্বিতীয় হলো হরিয়ানা, এবং তৃতীয় হলো ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পুরোপুরি জায়গা না, ওয়েস্টার্ন সাইড, যেটা পূর্ব উত্তরপ্রদেশ আমরা বলতে পারবো। তো আজকের আলোচনা এটাই ছিল, যে মডার্ন এগ্রিকালচারাল সিস্টেম কি কি বিষয়ের উপর ওরা গুরুত্ব দিয়েছিল, আর যার ফলে আমরা গ্রিন রিভলিউশন যে শব্দ যেটা, সেটা আজকে জয়লাভ করতে পেরেছি। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করলাম। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম কিছু তথ্য দেওয়ার জন্য। আপনার সাথে থাকবেন, পাশে থাকবেন।